হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। গরমকালে শরীরকে ঠান্ডা রাখতে কাঁচা আমের বিভিন্ন রেসিপি আমরা বানিয়ে থাকি। তার মধ্যেই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমের টক অথবা আমের অম্বল। এক এক জায়গায় এটাকে এক এক রকমভাবে বলে। তো এটা কিন্তু খুবই খাওয়া এই গরমের জন্য স্বাস্থ্যকর। শরীরকে ঠান্ডা রাখতে এর বিকল্প হয় না। তা চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি যতটাই সোজা ততটাই খেতে কিন্তু বেশ ভালো। তো চলো শুরু করা যাক রেসিপি। আমি এখানে দুটো কাঁচা আমকে ছোট ছোট টুকরো করে তারপর জলে ভিজিয়ে নিয়েছি। জলে ভিজিয়ে রাখলে কাঁচা আমের কষটা বেরিয়ে যায়। তারপর যে কোনো রান্নায় এই কাঁচা আম ব্যবহার করলে কিন্তু সেই রান্নার রঙটা ভালোই থাকে, কোনোভাবেই কালচে হয়ে যায় না। এরপর চলে আসছি মেন রান্নায়। কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি অতি সামান্য একটু সর্ষের তেল। দেখে বুঝতেই পাচ্ছেন কতটুকুনি তেল দিয়েছি। রান্নাটায় কিন্তু বেশি তেল ব্যবহার করা যাবে না। তারপর দিয়ে দিলাম ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একদম 1/4 টিস্পুনের মতো কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে জলে ভিজিয়ে রাখা কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। আমগুলো দেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, আর এরই সাথে দিয়ে দেবো অল্প একটু নুন। এবার এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেবো আর কি, যাতে হলুদের গন্ধটা বেরিয়ে যায়। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণ খুব অল্পই ব্যবহার করলাম, তবে আপনারা স্বাদ মতো ব্যবহার করতে পারেন, যার যতটা প্রয়োজন ততটা। অল্প চিনি ব্যবহার করলে কিন্তু এটা খেতে বেশি ভালো হবে, স্বাস্থ্যকরও বেশি হবে। যাই হোক, চিনিটা গলে যাওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করছি। জলটা দিয়ে একবার একটু নেড়ে চেড়ে নেব। এই আমের ঝোল ঝোল আমের টক বা আমের অম্বলই কিন্তু ভীষণ স্বাস্থ্যকর। গরমে শরীরকে ঠান্ডা রাখতে এর বিকল্প হয় না, আর এর স্বাদও হয় কিন্তু অসাধারণ। শেষ পাতে চাটনি না হলে এই আমের টক দিয়ে কিন্তু চাটনির ভালো লাগার জায়গাটা মিটিয়ে নেওয়া যায়। ঝোলটা ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা কিন্তু অপশনাল, তবে ভাজা মশলা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। ভাজা মশলার রেসিপি লিঙ্ক আমি ওপরে আই বাটনে দিয়ে দিলাম, আপনারা চাইলেই দেখে নিতে পারেন। এরপর আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। 3-4 মিনিট পরে দেখতে পাচ্ছি আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মানে আমাদের আজকের আমের অম্বল বা কাঁচা আমের টক কিন্তু সম্পূর্ণ তৈরি। ব্যাস ঠান্ডা করে পাতের শেষে পরিবেশন করব। রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দিন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।